শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত সাধক বিবেকানন্দ এই সদ্গ্রন্থের এই অধ্যায় থেকে আজকে পর্ব 50 পাঠ করছি। ভাগ্যচক্রের সহসা বিবর্তনে যাহারা কৈশোর যৌবনের সন্ধিস্থানে পিতৃহীন হইয়া কপর্দকশূন্য অবস্থায় পরিজনবর্গের ভরণ পোষণের দায়িত্ব স্কন্ধে লইয়া জীবন সংগ্রামে অগ্রসর হইয়াছেন, তাহারা নরেন্দ্রনাথের বর্তমান অবস্থা সম্যকরূপে হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইবেন। ভাগ্য বিপর্যয়ে বিমুখ পিতৃবন্ধুগণের আচরণ দেখিয়া নরেন্দ্র বিস্মিত হইলেন। সংসারের শোচনীয় কৃতঘ্নতার কদর্য মূর্তি দেখিয়া তাহার চিত্ত বিদ্রোহী হইয়া উঠিল। আহত আত্মাভিমানকে অবিচলিত ধৈর্যে সংযত করিয়া বুভুক্ষু যুবক নগ্নপদে নগ্ন মস্তকে প্রতপ্ত মধ্যাহ্ন কলিকাতার রাজপথে চাকুরির সন্ধানে ইতস্তত পরিভ্রমণ করিতেন। সন্ধ্যার পর অবসন্ন দেহে ব্যর্থ চেষ্টার শ্রমক্লান্তি লইয়া গৃহে প্রত্যাবৃত্ত হইতেন। এইরূপে দিন অতিবাহিত হইতে লাগিল। ইতোমধ্যে তাহার দুঃখকে পরিপূর্ণ করিয়া তুলিবার জন্য আর এক নূতন বিপদ উপস্থিত হইল। তাহার জনৈক জ্ঞাতি তাহাদিগকে গৃহচ্যুত করিবার সংকল্প করিয়া এক মোকদ্দমা উপস্থিত করিলেন। একদিন প্রভাতে নরেন্দ্রনাথ শ্রী ভগবান নাম উচ্চারণপূর্বক শয্যা ত্যাগ করিতেছেন। এমন সময় শুনিতে পাইলেন তাহার মাতা বলিতেছেন, চুপ কর ছোঁড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান, ভগবান তো সব করলেন। কথা কয়টি নির্মমভাবে তাহার ব্যথিত হৃদয়ে বিদ্ধ হইয়া প্রচণ্ড অভিমান জাগ্রত করিয়া তুলিল। বাস্তবে কি ভগবান দরিদ্রের কাতর ক্রন্দন শুনিতে পান না, অথবা শুনিতে চাহেন না? তিনি কি কেবল নিশ্চল নির্বিকারভাবে হাত গুটাইয়া এই নিষ্ঠুর সৃষ্টির দানবী লীলা দেখিতেছেন? যে ভগবানই হলোকে বুভুক্ষুকে এক টুকরো রুটি দিয়া মাচাইয়া রাখিতে পারেন না, তিনি পরকালে অক্ষয় স্বর্গে অনন্ত সুখের অধিকারী করিবেন, ইহা কি সম্ভব? তবে কি ঈশ্বর বলিয়া কিছু নাই? হ্যাঁ, আছেন। তবে তিনি মঙ্গলময় বা দয়াময় নহেন। তিনি নির্বিকার। দুঃখীর ক্রন্দনে তাহার হৃদয় আর্দ্র হয় না। তিনি হৃদয়হীন।